ওয়াসাল্লিমু আলা রাসূলিল কারীম। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের উদ্যোগে আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি, সংগঠনের চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মুজাদ্দিদি, অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জেলা নেতৃবৃন্দ এবং আজকের মহাসমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, 1.5 বছর হলো মহাজোট দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে। পিলখানা ঘটনা ধাক্কা খেয়ে এটার সফল মোকাবেলা করে সরকার এগিয়ে যাচ্ছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করে জাতি দায়মুক্ত হয়েছে। ঠিক সেই মুহূর্তে আবার গোটা জাতি ঐক্যবদ্ধ হয়েছে যুদ্ধাপরাধী যারা, ওদের বিচারের দাবিতে। এই দাবি এবং অন্যান্য বিষয় নিয়ে আজকে আমরা এই মহাসমাবেশ ডেকেছি। এই যুদ্ধাপরাধীদের বিচার দাবি যখন উঠেছে, পত্রিকায় দেখলাম জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মুজাহিদ সাহেব, উনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বললেন, 71 সালে কি করেছি আমার মনে নাই। বন্ধুরা আমার, আমি ওনাকে বলতে চাই এবং ওনার দোসরদেরকে বলতে চাই, 71-এর ঘটনা আপনাদের মনে রাখার মতো নয়। আপনারা ভুলে যাবেন, কিন্তু মনে রাখবেন আপনাদের 71-এ আপনারা কি করেছেন এটা জাতি ভুলে নাই। আজকে সন্তানহারা মায়ের আপনাদের সেই কর্মকাণ্ডের কথা মনে রেখেছে। আজকে পুত্রহারা পিতা মনে রেখেছে। আজকে ভাইয়ের সামনে বোনের ইজ্জত লুণ্ঠন করা হয়েছে, সেবাই মনে রেখেছে। আপনারা ভুলে গিয়েছেন, জাতি আবার স্মরণ করেছে। জাতি আজকে এদের বিচারে ঐক্যবদ্ধ হয়েছে। বন্ধুরা আমার, প্রশ্ন উঠেছে 40 বছর পরে আবার যুদ্ধাপরাধীর বিচারে না কেন? এই প্রশ্ন এসেছে। আমি বলবো, আপনারা ইতিহাস জানেন না। এখনো দ্বিতীয় মহাযুদ্ধের যারা যুদ্ধাপরাধী, ওদের বিচার এখনো হচ্ছে। 40 বছর নয়, যদি 500 কোটি বছর পরে, 5000 কোটি বছর পরে কিয়ামত হয়ে যায়, কিয়ামত কবে হবে আমরা জানি না। কোটি কোটি বছর পরে যখন কিয়ামত হবে, কিয়ামত হওয়ার পরে আল্লাহ এদের বিচার করবে। সেই কথা কোরআন। 40 বছরের কোন প্রশ্ন নাই। বন্ধুরা আমার, আজকে এই মহাসমাবেশ যখন আমরা দেখেছি, আমরা দেখতে পাচ্ছি, আমরা সরকারের শরীর দল হিসেবে সরকারকে আমরা রুট লাইনে রাখতে চাই, সঠিক পরামর্শ দিতে চাই। আমরা দেখছি আজকে বিদ্যুতের দাবিতে জনগণ হারিকেন নিয়ে রাজপথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে গ্যাসের দাবিতে মানুষ মাটির চুলা নিয়ে রাজপথে নেমেছে। আমরা দেখতে পাচ্ছি আজকে পানির দাবিতে খালি কলসি নিয়ে মানুষ রাজপথে নেমেছে। আমাদের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, উনি অত্যন্ত বুদ্ধিমত্তার সাথে দেশ পরিচালনা করছেন, ভালো হ্যান্ডলিং করছেন। উনি জাতির কাছে আবেদন করেছেন ধৈর্য ধারণ করার জন্য। এজন্য এই জাতীয় একটা সুন্দর কথার জন্য আমরাও ধন্যবাদ জানাই। আমি বলবো, জাতি ধৈর্য ধারণ করছে, কিন্তু জাতি দেখতে চায় আপনি বিদ্যুৎ সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? জাতি দেখতে চায় আপনি পানি সমস্যার সমাধানের উদ্যোগ নিচ্ছেন। জাতি আস্থা রাখতে চায় যে আপনি গ্যাস সমস্যা সমাধানের উদ্যোগ, যথার্থ উদ্যোগ গ্রহণ করছেন। এটা জাতি দেখতে চায়। আমি কথা লম্বা চড়া করবো না। আমাদের চেয়ারম্যান দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবে, সময় নেই। একটি কথা বলবো, যেটা আমাদের অধ্যক্ষ ফরিদ সাহেব বলে গিয়েছেন, আজকে ৫ম সংশোধনী হাইকোর্ট বাতিল করেছে, সুপ্রিম কোর্ট সেটা বহাল রেখেছে। এর ভিত্তিতে গভর্নমেন্টের আইনমন্ত্রী মন্তব্য করেছেন যে এটা হলে দেশে ইসলামী রাজনীতি থাকবে না। আমি বলবো, আমি সরকারকে সতর্ক করব, সঠিক পথে আমি গাইড দেবো আমরা আমাদের মঞ্চ থেকে। আপনারা মনে রাখবেন, 72 সাল আর 2010 সাল এক কথা নয়। 72 সালে সেই সময় স্বাধীনতার পরে ইসলামী দল ব্যান করা হয়েছে। ওটার
সেই সময় ব্যাকগ্রাউন্ড পরিবেশ পরিস্থিতি ওটা ওই সময় ঠিক এক ছিল। আজকে 40 বছর পরে 2010 সালে এসে যদি ইসলামী সংগঠন এই জাতীয় আইনের মাধ্যমে বাতিল করা হয়, তাহলে আমি বলবো তার জন্য সরকারকে, বিশেষ করে আওয়ামী লীগকে এটার চড়া মূল্য দিতে হবে। আমি সরকারকে সতর্ক করতে চাই। বন্ধুরা আমার, আমি আমার বক্তব্য অনেক কথা ছিল, শুধু আমার ভাইদেরকে, আমার সংগ্রামী কর্মী ভাইদেরকে একটি কথা বলে শেষ করব। আপনারা অনেক চড়াই উতরাই ফেরিয়ে অনেক কিছু মোকাবিলা করে অনেক বিষয়ে কি বলতে চাই বুঝে নেবেন, অনেক বিষয় অতিক্রম করে আজকে আমরা আমাদের এই সমাবেশ প্রমাণ করে আমরা নিঃশেষ হয়ে যাইনি। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আজকে একটা এদেশের একক সুন্নিদের রাজনৈতিক প্রতিনিধিত্ব করছে। ভাইরা আমার, আপনার পত্রিকায় দেখেছেন আমরা নির্বাচন কমিশন থেকে নিবন্ধন পাওয়ার পরে দেখেছেন পত্রিকায় কোথায় 7 সপ্তাহ আগে এদেশে আজ পর্যন্ত কোন ইসলামী সংগঠনের গঠনতন্ত্রকে ফাইনালি গ্রহণ করা হয় নাই। সেই নির্বাচন কমিশন থেকে একমাত্র ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সংবিধানকে, গঠনতন্ত্রকে নির্বাচন কমিশন ফাইনালাইজ করে গ্রহণ করে আমাদের কাছে সেই কমিশন থেকে থ্যাঙ্কস লেটার পাঠানো হয়েছে। আজকে এই সংগঠন এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। আপনাদেরকে নিয়ে আগামী দিনে আমাদের অনেক কর্মসূচি আছে। আমি আমার যারা নেতৃবৃন্দ আছে সবাইকে নিয়ে সেই কর্মসূচি প্রণয়ন করে ইনশাআল্লাহ আমরা মাঠে ময়দানে কাজ করব। আপনারা আমাদের সাথে থাকবেন এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।